এটা ছিল ১৬২২ সালে আমেরিকায় ফ্লোরিডার উপকূলে এক শীতল ঝড় রাত। একটা স্প্যানিশ মালবাহী জাহাজ সোনা ও রূপার ধনভাণ্ডারে ভরা ছিল। আপ্রাণভাবে চেষ্টা করতেছিল স্পেনে ফিরে যেতে, কিন্তু যখনই এটা ফ্লোরিডার প্রণালী পার হচ্ছিল তখনই একটা ভয়ঙ্কর হারিকেন আছড়ে পড়ে এবং মুহূর্তের ভিতরে জাহাজটিকে ধ্বংস করে দেয়। কিছুক্ষণের মধ্যে অটোজা জাহাজটি সমুদ্রের গভীরে তলিয়ে যায়। এই রাতের আধারে অন্তত $৫০০ মিলিয়ন মূল্যের ধনভাণ্ডার তলিয়ে গিয়েছিল এবং এর অবস্থান হয়ে উঠেছিল এক অমীমাংসিত রহস্য। তবে ৩০০ বছর পর সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা এই অমূল্য ধন সম্পদ অবশেষে আবিষ্কৃত হয় এবং এগুলো যে পরিমাণ মূল্যবান ছিল কেউ কখনো কল্পনা করতে পারবে না। মূলত যখন অটোজা জাহাজটি ভয়ঙ্কর রাতে ডুবে গিয়েছিল, এটা ফ্লোরিডার কিজের একটা প্রবাল দ্বীপে তলিয়ে যায়, যা ছিল ২০০ মাইলের ছোট দ্বীপপুঞ্জের একটা অংশ মাত্র। সেই সময় জাহাজটার অবস্থান সবার জানা ছিল, কিন্তু কয়েক সপ্তাহ পর আরেকটা হারিকেন এসে জাহাজটাকে টুকরো টুকরো করে ফেলে এবং সমুদ্রের তলদেশে এর ধ্বংস বিশেষ ছড়িয়ে দেয়। অটোজার অবস্থান যেন চিরকালের জন্য হারিয়ে যায়। এর ধন সম্পদের রেকর্ড কখনোই হারিয়ে যায়নি। এই জাহাজে ছিল ১৫০টা সোনার বার, ২০০টা রূপার বার এবং ৫০টার বেশি খাজানার বাক্স। সব মিলিয়ে এখনকার দিনে এই সম্পদের মূল্য ছিল $৫০০ বিলিয়ন। সময়ের ব্যবধানে অনেকেই এই ধন ভাণ্ডার খুঁজতে এসে প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়েছে, কিন্তু কেউ এর খোঁজ পায়নি। কিন্তু আমেরিকান গুপ্তধন সন্ধানকারী মেল সিজার ছিল ব্যতিক্রমী। তিনি তার পুরো জীবনটাই ২ ঘন্টা অনুসন্ধানে ব্যয় করেছিলেন এবং তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ক্যালিফোর্নিয়ায় একটা ডাইভিং স্কুল পরিচালনা করতেন, যেখানে তিনি ৬০,০০০-এরও বেশি মানুষকে ডাইভিং শিখিয়েছিলেন। আর এই অটোজার গুপ্তধনের লোভে মেল এবং তার পরিবার রাজ্য পরিবর্তন করে ফ্লোরিডায় চলে আসেন এবং সেই ধনভাণ্ডার খুঁজতে শুরু করেন। খুবই কম সরঞ্জামাদি ছিল, একটা নৌকা এবং কিছু মেটাল ডিটেক্টর নিয়ে অনুসন্ধান শুরু করেন। তারা অনুসন্ধান শুরু করে মেট কাম বিচ নামক একটা জায়গায়। কিন্তু ১ বছর অনুসন্ধান এবং ১,০০,০০০ মাইলেরও বেশি জায়গা ধরে অনুসন্ধান করেও তারা কিছুই খুঁজে পায়নি। যদিও অনেকের কাছে মনে হয়েছিল এই বিশাল মহাসাগরের মধ্যে অটোজা জাহাজটি খুঁজে পাওয়া অসম্ভব, কিন্তু মেল একটা গোপন অস্ত্র পেয়ে গিয়েছিলেন। ওই ঐতিহাসিক ইউজিন লায়ন অটোজা কোথায় ডুবে গিয়েছিলেন তা জানতে তিনি স্পেনের সিভিল আর্কাইভে গিয়েছিলেন এবং সেখানে একটা ডকুমেন্ট খুঁজে পান। এটা ছিল জাহাজ ডুবির ৪ বছর পরের একটা নথি, যেখানে একটা অনুসন্ধান কার্যক্রমের কথা উল্লেখ করা ছিল। সেই অনুসন্ধানটা মার্কেসাস কিস নামক স্থান থেকে পরিচালিত হয়েছিল, যা মেল যে জায়গাটা থেকে খুঁজছিলেন তার থেকে ১০০ মাইলের বেশি দূরে ছিল। মেল এবং তার দল তৎক্ষণাৎ তাদের নৌকা স্থানান্তর করে নতুন ওই জায়গায় এসে অনুসন্ধান করেন, কিন্তু এখন তারা গভীর পানিতে খুঁজছিলেন এবং তাদের বড় সমস্যা ছিল সমুদ্রের গভীরের দৃশ্যমানতা। যদিও পানির উপরের অংশ পরিষ্কার ছিল, কিন্তু তলদেশে ডাইভাররা হাত তো ঠিকভাবে দেখতে পারছিল না। তাই মেল একটা চমৎকার উপায় বের করলো। তিনি তার নৌকার সাথে 2টা বড় টিউব সংযুক্ত করে, যেগুলো প্রোপেলারের সামনে দিয়ে নামাতে হতো। এই টিউবগুলা উপরের পরিষ্কার পানি নিচে পাঠাতে সক্ষম ছিল, যা ড্রাইভারদের খোঁজার জায়গা পর্যন্ত পৌঁছে দিত। এটা শুধুমাত্র পানির ময়লা পরিষ্কার করছিল না, বরং এটা একটা বড় গর্ত খনন করছিল। এবং বালির নিচে থাকা জিনিসগুলোকে চমৎকারভাবে ফুটিয়ে তুলছিল। তারপর ১৯৭১ সালে বালির নিচে জাহাজটার একটা বিশাল নমুনা আবিষ্কার করেন। যদিও এটা কোনো মহামূল্যবান সম্পদ ছিল না, তবে এটা ছিল তাদের প্রথম ক্লু। সম্ভবত আসল ধন ভাণ্ডার আর খুব বেশি দূরে না। তারপর আরো কিছু প্রাচীন জিনিসপাতি উঠে আসে, যেমন কাপ, তলোয়ার, কামান বল এবং জাহাজটা একত্রে রাখার জন্য ব্যবহৃত লোহার নোক পর্যন্ত পাওয়া যায়। সবকিছু ট্র্যাক করার জন্য তারা একটা মানচিত্র তৈরি করতে শুরু করেন, যেখানে প্রতিটা খুঁজে পাওয়া জিনিসের অবস্থান চিহ্নিত করা হয়েছিল। কিছুদিন পর মানচিত্রে একটা স্পষ্ট রেখা তৈরি হতে শুরু করে এবং তারা সিদ্ধান্তে পৌঁছায় যে অটোজার ধন ভাণ্ডার এই রেখা বরাবর কোথাও থাকবে। কিন্তু ২ বছর অনুসন্ধান করার পরেও তারা মূল্যবান কিছু আবিষ্কার করতে পারেনি। এদিকে মেলের অর্থ ফুরিয়ে আসছিল এবং খুব তাড়াতাড়ি কোনো ধন সম্পদ খুঁজে না পান তাহলে তাকে এই অনুসন্ধান বন্ধ করতে হবে। তবে ১৯৭৩ সালে তারা একটা সিলভার কয়েন এবং 3টি বিশাল সিলভার বার আবিষ্কার করেন, যার মূল্য ছিল $১,০০,০০০-এরও বেশি। কিন্তু তখনও পরিষ্কারভাবে জানা ছিল না যে এটা অটোজা জাহাজ থেকে এসেছে না অন্য কোনো জাহাজ থেকে এসেছে। তাই তারা আবারও জাহাজের কার্গো ম্যানিফেস্ট পরীক্ষা করতে শুরু করে। প্রতিটা সোনা রূপার জিনিসের নির্দিষ্ট ওজন এবং সিরিয়াল নাম্বার নথিভুক্ত ছিল এই ডকুমেন্টে। তারা সেই নথিপত্র বিশ্লেষণ করে জানতে পারে সিলভার বারগুলার খোদাই করা নাম্বারগুলো ম্যানিফেস্টের
নাম্বারগুলোর সাথে মিল আছে। তারা নিশ্চিত হয় যে তারা যে আবিষ্কারগুলো করেছিল তা আসলে অটোজা জাহাজেরই ছিল। দলটা ধীরে ধীরে কয়েনগুলো ইলেকট্রোলাইসের মাধ্যমে পরিষ্কার করতে শুরু করে এবং সেগুলো বিক্রি করে অর্থ সংগ্রহ করতে শুরু করে। মেল এবং তার দল আবারও ব্যবসায় ফিরে আসতে সক্ষম হয়। তারা আরো বেশি ধন সম্পদ খুঁজে পেতে নতুন প্রযুক্তি নিয়ে অনুসন্ধান শুরু করে। কিন্তু ঠিক যখনই তারা সাফল্য লাভ করতে শুরু করছিল, ফ্লোরিডার রাজ্যের সরকার মেলের খুঁজে পাওয়া ধন সম্পদ তাদের অধীনে দাবি করে। তবে মেলও এই দাবি প্রতিরোধ করতে শুরু করে। অবশ্য এর মধ্যে দলটা কিছু গুরুত্বপূর্ণ বস্তু খুঁজে পায়, যেমন 9টা ব্রোঞ্জ কামান যেগুলোর উপরে অটোজা চিহ্ন পর্যন্ত খোদাই করা ছিল। কিন্তু সেগুলো আবিষ্কার হওয়ার একদিন পরেই তাদের একটা নৌকা উল্টে যায়, যার ফলে তাদের দলের 3 জন সদস্য নিহত হয়। দুঃখজনকভাবে তাদের মধ্যে মেলের ছেলেও ছিল। এভাবে 3 বছর সময় পার হয়ে যায় এবং দলটা নতুন কোনো ক্লু না পাওয়ার কারণে তাদের অনুসন্ধান আবারও বন্ধ হয়ে যায়। এই অনুসন্ধানের পুরো সময় জুড়ে মেল একটা রহস্যময় ডকুমেন্টের কথা উল্লেখ করতেন যা অটোজার একজন জীবিত ব্যক্তি লিখে গেছেন। সেই ডকুমেন্ট অনুযায়ী সেই ব্যক্তি 70 পাউন্ডের বেশি কলম্বিয়ার এমারেল মূল্যবান পাথর পাচার করছিল জাহাজটাতে। যদিও তখন এটা পরিষ্কার ছিল না, তবে মেল পুরোপুরি নিশ্চিত ছিলেন অটোজার ধনভাণ্ডারে সোনা বা রূপাই ছিল না, আরও কিছু বিশেষ মূল্যবান ধাতু ছিল। এদিকে 8 বছর আইনি লড়াইয়ের পরে মেল ফ্লোরিডার সরকারকে পরাজিত করে এবং অবশেষে ধন সম্পদের পরিপূর্ণ অধিকার লাভ করে। 1970 সালের শেষ দিকে মেল তার অনুসন্ধান কার্যক্রমের জন্য $6 মিলিয়ন শেষ করে ফেলেছিল, কিন্তু তাদের ইনভেস্টমেন্ট যেন তখনও লাভের মুখ দেখতে পায়নি। তবে এ সব কিছু বদলে যায় 1983 সালে। একদিন তারা ধন ভাণ্ডারের দিকে যাচ্ছিল, তখনই তাদের ম্যাগনোমিটারে আলো জ্বলতে শুরু করে। ড্রাইভাররা নিচে গিয়ে ধাতব বস্তু খুঁজে পায় যা ধন ভাণ্ডারের লাইনে ম্যাপে দক্ষিণ পূর্বে ছিল। সেগুলোর অবস্থান চিহ্নিত করে তারা নতুন একটা লাইন দেখতে পায় যা মূল লাইন থেকে কিছুটা ভিন্ন দিকে ছিল। তারপর 1985 সালে 20 জুলাই, ঠিক 10 বছর পর, তাদের সোলার স্ক্যানারে বিশাল একটা ফ্যাকাশে বস্তু দেখতে পায়। 2 ড্রাইভার দ্রুত পানি ডুব দেয়। অদ্ভুতভাবে গ্রিক ওয়ার হেমের পূর্ব দিকে প্রায় 100 গজ দূরে গিয়ে দেখতে পান প্রায় 80 ফুট দীর্ঘ একটা জাহাজের ধ্বংসবেশ আছে, যার ওপরে সোনার বারগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল। পাশে ছিল অনেকগুলা সোনার কয়েন এবং বার। এটাই ছিল মূলত সেই কাঙ্ক্ষিত গুপ্তধন। অবিশ্বাস্যভাবে ধ্বংসবশের মধ্যে একটা আঙ্গুলের আকারের এমারেল্ড ও পাওয়া যায়, যার মূল্য ছিল কিনা $8 লক্ষ বেশি। আর তারপর আরো একটা এমারেল্ড উঠে আসে যার মূল্য $1 লক্ষ বেশি মূল্যবান ছিল। অবশেষে 2000-এরও বেশি অখণ্ড এমারেল্ড তারা খুঁজে পায়। ভাবতে পারেন কত সম্পদ লুকিয়েছিল এই গভীর সমুদ্রের গভীরে। এভাবে টানা 16 বছরের টানা অভিযানের পর মেল এবং তার দল অটোজার সেই ঐতিহাসিক গুপ্তধন খুঁজে পান। In 1985, it was valued at about $400 million.